পারি। ব্রাশ টুল নিয়ে কাজ করার আগে প্রথমেই আমার এই ব্রাশ টুলের অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে হবে। আমরা যারা পেন্টিং এর সাথে জড়িত বা যারা চিত্রশিল্পী আছেন তারা এই ব্রাশ টুলের ব্যবহার খুব ভালোই জানেন। এটি তাদের প্রধান টুল বা মুখ্য টুল। ক্যানভাসের উপর এই ব্রাশ টুল ব্যবহার করেই তারা বিভিন্ন ধরনের ছবি এঁকে থাকেন। ফটোশপের ক্ষেত্রেও ব্রাশ টুলের একই ব্যবহার। সুতরাং এটি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের আরেকটি যে উপাদান পছন্দ করতে হবে সেটি হচ্ছে কালার। আমরা আমাদের এই ফ্রন্ট কালার থেকে আমরা আমাদের প্রত্যাশিত যে কোনো কালার আমরা নির্বাচন করে আমরা আমাদের ব্রাশ টুল ব্যবহার শুরু করতে পারি। আমি এখান থেকে একটি কালার পছন্দ করছি এবং আমি লক্ষ্য করুন ব্রাশ টুল ব্যবহার করে আমি কোনো কিছু আমাদের ক্যানভাসে ড্রয়িং করতে পারছি। আমি মাউসের রাইট বাটন চাপলে, অর্থাৎ এই অবস্থায় মাউসের রাইট বাটন চাপলে আমরা একটি পপ আপ মেনু পাবো, যেখান থেকে আমরা আমাদের ব্রাশের যে আকার, আকৃতি এবং এর যে শেপ ইত্যাদি বিভিন্ন কিছু আমরা পরিবর্তন করে দিতে পারি। লক্ষ্য করুন এখানে আমরা যদি এই শেপটি নেই তাহলে আমার ব্রাশটি এই শেপ ব্রাশ হবে এবং একটি স্ক্যাটার ব্রাশ। ঠিক একইভাবে আমরা যদি এটি নেই এবং আমি এখান থেকে সবুজ কালার নির্বাচন করে নিচ্ছি। এবার আমি এখানে যদি পেইন্ট করি আমরা দেখব যেটি আমার যে ব্রাশটি আমি নিয়েছি সেই ব্রাশ অনুযায়ী এটি আঁকছে। একইভাবে আমরা আমাদের যে আকার যে ব্রাশটি আছে এটি বড় ছোট করতে পারি। রাইট বাটন চাপলেই এটি আমরা এখানে আমাদের যে মাস্টার ডায়ামিটার আছে এখানে আমরা সেটি নির্বাচন করে দিতে পারি। একইভাবে এখানে ফিদার টাইপ ব্রাশ রয়েছে যেটি একটি ফিদার ইফেক্ট বেস পেইন্টিং তৈরি করবে। আমরা যদি সলিড ব্রাশ নিয়েও কাজ করতে চাই আমরা সেটিও এখানে করতে পারি এবং আমরা সোয়াচ থেকে কালার নির্বাচনের মাধ্যমে আমরা যে কোনো কিছু এই ক্যানভাসে আমরা আঁকতে পারি। পাশাপাশি আমরা যদি ব্রাশের অপাসিটি বাড়িয়ে কমিয়ে কাজ করতে চাই সে কাজটি আমরা এখান থেকে করতে পারি। উদাহরণস্বরূপ আমি এই অপাসিটি কমিয়ে ব্রাশ দিয়ে যখন আঁকলাম তখন এর মধ্য দিয়ে এর নিচের যে পেইন্টগুলো আছে, ব্রাশের যে স্ট্রোকগুলো রয়েছে সেটি দেখা যাচ্ছে। এভাবে করে আমরা ব্রাশ টুল ব্যবহার করে খুব সহজেই আমাদের যে ইমেজ সেই ইমেজে বিভিন্ন ধরনের ড্রয়িং আমরা করতে পারি।